আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা অনেকেই জানেন গত কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করছিলাম চায়না দেশ নিয়ে। তো মোটামুটি অনেকে যোগাযোগ করছেন, অনেকেই গেছেন। তো নতুন করে আবার আমাদের কাছে ডিমান্ড আসছে। আপনাদেরকে একটা বিষয় বলি, আমরা যখন দেশের বাইরে থেকে সেটা ইউরোপে হোক বা মিডল ইস্টে হোক বা যে এশিয়ার মধ্যে হোক, যখন কোনো কোম্পানির সার্কুলার যখন ডিমান্ড আসে তখন গিয়েই কিন্তু আমরা সার্কুলারগুলোর জন্য আমরা ম্যান পাওয়ার খুঁজে থাকি। তো আমাদের কাছে চায়নাতে আবার সেম আবার আরেকটা অফার আসছে, যেখানে ফ্যাক্টরি ওয়ার্কার, গার্মেন্টস ওয়ার্কার এবং কনস্ট্রাকশন সাইটে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা অনেকেই আছেন মিডিল ইস্টে যেতে ইচ্ছুক না, আপনারা চাচ্ছেন যে মিডিল ইস্টের আশেপাশে যদি কোনো দেশ থাকে সেখানে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করতেছেন। তো আপনারা যারা মিডিল ইস্টে যাবেন না, আপনাদের জন্য চায়না আপনাদের জন্য খুব ভালো একটি ভালো দেশ হবে, যেখানে আপনারা সরাসরি ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। তো চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখানে আমরা সর্বোচ্চ 2 মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট দিব। এখানে যে সেক্টরগুলোতে আমাদের ডিমান্ড আসছে, একটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। ধরেন একটা কার্টনের ফ্যাক্টরি বা ওখানে ধরেন ফ্যাক্টরি ওয়ার্কার, যে কার্টনের যে স্টিকার দেওয়া বা কার্টনের চেক দেওয়া, মানে এরকম টাইপের কাজ হবে ফ্যাক্টরি ওয়ার্কার। গার্মেন্টস ওয়ার্কার, যারা গার্মেন্টসের যারা সুইংয়ে অথবা ফিনিশিং, প্রিন্টিং, এইসব সেক্টরে যারা কাজ পারেন, অপারেটর বলেন বা হেল্পার বলেন, আপনারা চাইলে এই সেক্টরগুলোতে যেতে পারেন। 3 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। এখানে বিভিন্ন মেগা প্রজেক্ট থাকে, বিভিন্ন রোডস কনস্ট্রাকশন, বিভিন্ন বিল্ডিং, এগুলোতে যে কনস্ট্রাকশন যে সাইট আছে, এটা ইলেকট্রিক্যাল হইতে পারে, মেকানিক্যাল হইতে পারে, প্লাম্বিং হইতে পারে, এই সেক্টরগুলোতে কনস্ট্রাকশন ওয়ার্কার ওনারা নেবেন আর কি। ঠিক আছে, এখানে বেতন হচ্ছে 3300 থেকে 4500 ইয়েন। এটা হচ্ছে চাইনিজ আর কি। তো বাংলা টাকায় প্রায় 60 থেকে 70-75 হাজার হয়ে থাকে, কম বেশ প্লাস মাইনাস। ঠিক আছে, এখানে হচ্ছে 8 ঘন্টা ডিউটি। ঠিক আছে, 8 ঘন্টা ডিউটি প্লাস হচ্ছে ওটি, ওভারটাইম যেটা থাকবে এটা ওই দেশের যে কোম্পানি পলিসি অথবা ওই দেশের যে শ্রম আইন যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ওইটা পাবেন। আর এখানে থাকা খাওয়া কোম্পানির, থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানির। ভিসার মেয়াদ 1 বছর। ঠিক আছে, এটা পরবর্তীতে নবায়ন হবে। আপনি যে কোম্পানিতে যাবেন যদি কোনো অনিয়ম না করেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা অনেকেই দেখা যায় যে কোনো একটা দেশে যাওয়ার পরে হয়তো ভুলে জেনে বা না জেনে আমরা অনেকেই কোনো একটা ভুল করে ফেলি, যার কারণে এটা আমরা পানিশমেন্ট হয়ে থাকে। এর জন্য যদি কোনো অনিয়ম না করেন তাহলে অবশ্যই আপনি এটা নবায়ন হবে। ঠিক আছে, আর আপনি চাইলেও চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা আপনার উপর। এখানে সর্বোচ্চ 2 মাসের মধ্যে ফ্লাইট। ঠিক আছে, তো এখানে যারা আগ্রহী, যারা চায়নাতে যেতে চাচ্ছেন, যারা মিডিল ইস্টে যাদের পছন্দ না, আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন। আপনারা চাইলে এখানে একটা ভালো যেমন সৌদি আরবে এখন যেতে গেলে তাকামুল সার্টিফিকেট, আরও বিভিন্ন ধরনের নিয়মকানুন অনেক কঠিন, বা মেডিকেল অনেক কিছু হয়ে থাকে, কিন্তু চায়নাতে মোটামুটি আপনারা ভালো একটা কোনো সমস্যা হবে না, খুবই রিল্যাক্সে সুন্দরভাবে আপনারা যাইতে পারবেন। তো এর আগে আমাদের অনেকেই গেছে। তো আপনারা, আমার যেহেতু নতুন করে আবার ডিমান্ড আসছে, তো ডিমান্ড না আসলে তো আমরা আর কাজ করতে পারি না। তো যাই হোক, যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন। এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন সরাসরি। ভিসার খরচ, ওয়ার্ক পারমিট আরও বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করা হবে। যারা আগ্রহী, যারা চেষ্টা করতেছেন যে মিডিল ইস্টে না গিয়ে আশেপাশে যাবেন, বা অনেক দিন ধরে অনেকে চেষ্টা করতেছেন যে চায়নাতে যাবেন, আপনারা চাইলে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ব্যবস্থা করে হবে আর কি, যদি আপনাদের আগ্রহ থাকে। আর অবশ্যই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে যারা আগ্রহী বা যাদের জানা নেই তারা যেন বিষয়গুলো জানতে পারে। আর এখানে মোটামুটি আপনাদের জন্য ভালোই হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।